हरे कृष्णा। श्रीमान चैतन्य महाप्रभुर कृपाय, नित्यानंद प्रभुर कृपाय, अद्वैत आचार्य पंडितेर कृपाय, शिवास ठाकुरेर कृपाय, गदाधर पंडितेर कृपाय एवं भगवान श्री श्री राधा कृष्णेर कृपाय आजके आमी आपनादेर काछे अक्षय तृतीया निये आलोचना करब। এই অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য কি, অক্ষয় তৃতীয়া কবে করবেন, কিভাবে করবেন, এই অক্ষয় তৃতীয়ার দিনে দানের কি মাহাত্ম্য আছে, স্নানের কি মাহাত্ম্য আছে এবং অক্ষয় তৃতীয়া করলে কি লাভ, না করলে আমার কি ক্ষতি, সবকিছু নিয়ে আজ আমি আপনাদের কাছে আলোচনা করব। আপনারা মন দিয়ে শ্রদ্ধার সঙ্গে ভক্তি দিয়ে শ্রবণ করবেন, আপনাদের অশেষ মঙ্গল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। অক্ষয় তৃতীয়া মানেটা কি না, বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় তৃতীয়া মানে যেটা কখনো ক্ষয় হবে না। যেমন অক্ষয় ধাম হচ্ছে গোলক বৃন্দাবন, সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। সেই রকম ভাবে এই জগতে সবকিছু জিনিস ক্ষণস্থায়ী, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া তাকে অক্ষয় তৃতীয়া বলা হয়। এই তিথিতে যা কিছু করবেন এর জন্ম জন্মান্তর ধরে অক্ষয় থেকে যায়, এটার ফল কখনো নষ্ট হয় না। সেই জন্য একে বলা হয় অক্ষয় তৃতীয়া। এখন প্রশ্ন হচ্ছে, অক্ষয় তৃতীয়া যদি করি কি লাভ, যদি কেউ করে তাকে সাহায্য করলে কি লাভ, এই নিয়ে একটি সুন্দর পুরাণে কথা আছে, যেটি মহারাজ যুধিষ্ঠির শতাধিক ঋষিকে প্রশ্ন করেছিলেন যে হে মুনিবর, অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য আমি শুনেছি, আপনি কৃপা করে বলুন এই অক্ষয় তৃতীয়া পালন করলে মানুষ কি যমলোকের দণ্ড থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবে? মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন শুনে শতাধিক ঋষি খুব আনন্দে হাসতে হাসতে বললেন, মহারাজ যুধিষ্ঠির, এই অক্ষয় তৃতীয়ার দিনে কেউ যদি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো কারণে যদি এই তিথি একটু শ্রদ্ধার সঙ্গে পালন করে, তার ফল অক্ষয় থেকে যায় এবং বৈকুণ্ঠ ধামে গমন করে, তার একটি কাহিনী আমি আপনাকে বলছি, শ্রবণ করুন। তাই মহারাজ যুধিষ্ঠিরকে সুন্দরভাবে শতাধিক ঋষি বলছেন আর মহারাজ যুধিষ্ঠির শ্রবণ করছেন। আমি আপনাদেরকে সেই কাহিনীটি বলছি, আপনারাও শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করুন, আপনাদের মঙ্গল হবেই একদম। বুঝেছেন? মহারাজ যুধিষ্ঠির কে যেমন শতাধিক ঋষি বলেছেন, মন দিয়ে শ্রবণ করেছেন, আমি আপনাদেরকে বলছি, আপনারাও মন দিয়ে শ্রবণ করুন এবং এই মাহাত্ম্য শ্রবণ করার পরে
আপনারাও বুঝতে পারবেন যে অক্ষয় তৃতীয়া একটা দিন যদি একটু শ্রদ্ধার সঙ্গে পালন করি এবং দান করি বা কিছু সৎ কাজ করি, তার কি মঙ্গল। শতাধিক ঋষি বললেন, এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণী বাস করতেন। ব্রাহ্মণ ভিক্ষা করে নিয়ে আসতেন, ব্রাহ্মণী সেটা রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে তিনি প্রসাদ পেতেন সবাই মিলে আনন্দে। কিন্তু একদিন ঘটনাক্রমে এক ব্রাহ্মণ বা সাধু সেই ব্রাহ্মণের বাড়িতে এসেছে। তো ওই সাধু ব্রাহ্মণকে দেখে ওর স্বামী প্রচন্ড ক্রোধান্বিত হয়ে বললেন, আপনি অন্য জায়গায় যান ভিক্ষা করতে, আমি ভিক্ষা করে নিয়ে এসে যে অন্ন পাই সেটি আমি আর দান করব না বলে একটু ক্রোধান্বিত হয়ে দুই একটি অপব্যবহার শব্দ বলেন, মানে কিছু কুকথা বলেন ক্রোধের বশে। এবং ওই সাধু ব্রাহ্মণ তিনি মনের দুঃখ একটু পেয়েছেন যদিও, কিন্তু ততটা নয়, তিনি ভগবানের নাম করতে করতে চলে যাচ্ছেন। গ্রামে সাধারণত বাড়িতে দুটো দিকে দরজা থাকতো সবসময় আগেকার দিনে, তাই পেছনের দরজা দিয়ে সেই ব্রাহ্মণী ছুটে গিয়ে সেই সাধু ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে তাকে ভোজন করালেন এবং আশীর্বাদ দিলেন যে মা, আপনি যেহেতু আমাকে ভোজন করিয়েছেন আর এই ভোজনের যে সামগ্রী আপনার স্বামী তো এনেছে, তাই আপনি যেমন কৃপা পাবেন তৎসঙ্গে আপনার স্বামীও কৃপা পাবেন। এই কথা ব্রাহ্মণ সাধু আশীর্বাদ দিয়ে চলে গেছেন। আর ওই ক্রোধান্বিত যে ব্রাহ্মণ, তার কয়েক বছর বাদে যখন মৃত্যু হয় তখন যমরাজরা তাকে ধরে টানতে টানতে মারতে মারতে নিয়ে যাচ্ছে। যমরাজ বললেন, কি ব্যাপার? যমদূতরা বললেন, এ মহাপাপী। যমরাজ বললেন, চিত্রগুপ্ত, তোমার কাছে যে খাতা আছে, চিত্রগুপ্ত মানে চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনে, সিক্রেট ফটোগ্রাফার, মানে 11টা ক্যামেরা লাগানো আছে, আমরা কি করছি না করছি এই ক্যামেরা কখনো অফ হবে না। সূর্য একটা ক্যামেরা, চন্দ্র একটা ক্যামেরা, দিন একটা ক্যামেরা, রাত্রির একটা ক্যামেরা, সন্ধ্যা দেবতা ক্যামেরা, জলদেবতা ক্যামেরা, আকাশ ক্যামেরা, বাতাস ক্যামেরা, লাস্ট পরমাত্মা ক্যামেরা, হ্যাঁ, দেবতারা ক্যামেরা, হ্যাঁ, 10 দিককে একটা বলা হয়েছে 10 দিক ক্যামেরা। এইভাবে 13টা ক্যামেরা আছে। ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে উল্লেখ আছে, আপনারা দেখতে পাবেন। তাই চিত্রগুপ্ত খাতা খুলে বলছেন যমরাজকে, প্রভু, ইনার তো কোনো পুণ্য দেখতে পাচ্ছি না, শুধু পাপ কাজই দেখছি। হঠাৎ দেখে এক জায়গায় একটা নীল কালির দাগ। বলে, কি ব্যাপার? বলে, প্রভু, এটা অক্ষয় তৃতীয়ার দিনে ওনার স্ত্রী একজন ব্রাহ্মণকে প্রসাদ পাইয়েছিলেন, আর ব্রাহ্মণ আশীর্বাদ দিয়েছিলেন যে এই প্রসাদের যে খরচা বহন তো ওনার স্বামী করেছিলেন, তাই ওনার স্বামীও যেন কৃপা পায়। তাই স্ত্রীর সঙ্গে সঙ্গে স্বামীও কৃপা পেয়েছিলেন। ভগবান বললেন, অক্ষয় তৃতীয়ার দিনে বৈষ্ণব সেবা, সাধু সেবা বা কাউকে কিছু দান করা বা কোনো সৎ কাজ করা, তার যে ফল
সে ফল তো আর গণনা করা যায় না। আর ইনি যেহেতু বৈষ্ণব সেবা সাহায্য করেছেন, তাই উনার গতি বৈকুণ্ঠ ধাম হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চিন্তা করে দেখুন, এই বৈশাখ মাস। এখন প্রশ্ন হচ্ছে, এই অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য কেন? এমনি তো বৈশাখ মাসে যা করবেন 1000 গুণ বেশি, আবার অক্ষয় তৃতীয়ার দিন যে কত গুণ বেশি কল্পনার বাইরে। তা কি জন্যে মাহাত্ম্য? এর মাহাত্ম্য অনেক আছে, কত শুনবেন মাহাত্ম্য। বুঝেছেন? এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বাঙ্কি বিহারী বৃন্দাবনে সারা বছর চরণ দর্শন দেন না, এই দিনে চরণ দর্শন দেন। আর দ্বিতীয়ত, বদ্রীনাথে ভগবান বদ্রীনারায়ণের গেট খোলেন, মানে বদ্রীনাথকেও দর্শন করা যায়, বদ্রীনারায়ণকে, এই অক্ষয় তৃতীয়ার দিনে। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের মতো পাপী তাপীকে পবিত্র করার জন্যে গঙ্গা দেবী স্বয়ং এই ধরিত্রীতে অবতরণ করেছিলেন। বুঝেছেন? এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে গণেশজি, ব্যাসদেব বলেছেন আর গণেশজি মহাভারত লিখতে শুরু করেছেন। আর সেই মহাভারতের অন্তর্গত হচ্ছে ভগবদ গীতা। সেই গীতাকে আমরা পাই, এই মহাভারত রচনা না করলে গীতার জ্ঞান পেতাম না। তাই অক্ষয় তৃতীয়ার দিনে গীতা পড়া অবশ্যই কর্তব্য। আর গীতাদানের মাহাত্ম্য কি তা মানে বলে কল্পনা করা যায় না। অসংখ্য অসংখ্য কোটি গুণ মাহাত্ম্য অক্ষয় তৃতীয়ার দিন গীতা দানের। এই গীতা দানের মাহাত্ম্য কোটি গুণ লাভ হয় গীতা দান করলে অক্ষয় তৃতীয়ার দিন। আর ভাগবত, এই অক্ষয় তৃতীয়ার দিনে ভাগবত রচনা শুরু করেন গণেশজির মাধ্যমে ব্যাসদেব। ওই জন্য ভাগবত দানেরও প্রচুর মাহাত্ম্য আছে। যদি আপনি মনে করেন আপনার ছেলেকে দান করব, আপনার স্ত্রীকে দান করব, আপনার মাকে দান করব, দান করলেই লাভ। আর কাকুই না পেলে আমাকে দান করতে পারেন, গীতা ভাগবত, কোনো অসুবিধা নেই। গুরু মহারাজকে দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দানের মাহাত্ম্য প্রচুর। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে শিল মাধবেন্দ্র পুরী পাদের মাধ্যমে জগন্নাথপুরী থেকে চন্দন নিয়ে এসে গোপীনাথের চন্দন লেপন হয়েছিল। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু। আপনি বাড়িতে চন্দন ঘষে তুলসীতে চরণ লাগিয়ে, মানে তুলসীতে ওই চন্দনটা লাগিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন। গাছের পাতায় যেমন থাকে না, এইভাবে এইখানে চন্দন শিরা থাকলেও অসুবিধা নেই, চন্দন লাগিয়ে ভগবানের চরণে এইভাবে দেবেন। আর ওই চন্দন কপালে দেবেন, এবং বাকি যে চন্দন থাকবেন সেই চন্দন আপনার পরিবারের সবার কপালে দিতে পারেন। ভগবানের প্রসাদী চন্দন যাত্রা শুরু হয়। আর 1953 সালে শিলা প্রভুপাদ ঝাঁসিতে লিগ অফ ডিভোটি স্থাপন করেন। আর এই চন্দন যাত্রা, এই অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথপুরীতে যে রথ শুরু হয়, সেই জগন্নাথের রথের তৈরির কাজ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়। আর অক্ষয় তৃতীয়ার দিনের
দানের যে মাহাত্ম্য বলছি, সুদামা বিপ্রেয়, তার স্ত্রী সুশীলা। সুশীলা তো সুশীলাই, তার স্বামীকে কৃষ্ণ ভক্তির পথে কিরকম ভাবে ঠেলে দিচ্ছে দেখুন। তার স্ত্রী সুশীলা বলছেন, স্বামী, ছেলে মেয়ে নিয়ে সংসারে এত কষ্ট পাচ্ছি, আপনার বন্ধু দ্বারকাধীশ, আপনি একটু দ্বারকাধীশের কাছে যান। সুদামা সুশীলার কথা শুনে, সুশীলা অন্য বাড়ি থেকে ভিক্ষা করা, কেউ কেউ বলে খুদ ভাজা, কেউ বলে চিড়া ভাজা নিয়ে এসেছিল। সেটি নিয়ে এই অক্ষয় তৃতীয়ার দিনে কৃষ্ণ সুদামার সঙ্গে মিলনে গিয়েছিলেন, এবং সুদামার দেওয়া যে চিড়া ভগবান কৃষ্ণ গ্রহণ করেছিলেন, তার ফলে সুদামাকে রাজপ্রাসাদ দান করেছিলেন। সুদামার স্ত্রী সুশীলা রাজরানী হয়ে গেছিল। অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য। দ্রৌপদী শিশুপালকে যখন ভগবান কৃষ্ণ চক্র দ্বারা তার ছেদন করেন গলা, সেই সময় চক্র যখন ফিরিয়ে এলেন, ভগবানের চক্রতে আসতে ভগবানের একটু হাতের আঙুল কেটে গিয়েছিল। ওখানে দ্রৌপদী মা ছিলেন, সুভদ্রা মা ছিলেন, কুন্তী মাও ছিলেন। দ্রৌপদীর সঙ্গে সঙ্গে তার কাপড় ছিঁড়ে প্রভুর হাতে বেঁধে দিয়েছিলেন। সেই একটুখানি কাপড় ভগবান কৃষ্ণ সেবায় লাগিয়েছিলেন, তার বিনিময়ে কৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিনে 10,000 শক্তিপ্রাপ্ত দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিলেন, কৃষ্ণ তার প্রতিদান দিলেন। হ্যাঁ, টন টন কাপড়, মানে টানছে কাপড়, আর বিভিন্ন রঙের কাপড় কৃষ্ণ সাপ্লাই দিচ্ছেন, যোগান দিচ্ছেন। মানে ভগবানের সেবা একটু করলে ভগবান তার কি ফল দেয়, এই অক্ষয় তৃতীয়া দিন তার প্রমাণ। আরো শুনবেন। হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়ার দিনে মা অন্নপূর্ণা দেবীর জন্ম হয়েছিল। ভগবান শিবকে অন্নপূর্ণা রূপ ধারণ করে ভিক্ষা দিয়েছিলেন। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে দক্ষ রাজের যে কন্যা মূর্তির সঙ্গে ধর্মের বিয়ে হয়েছিল। সে মূর্তি এবং ধর্মের মাধ্যমে দুটি ছেলে হয়েছিল, ব্রহ্মচারী নরনারায়ণ ঋষি। তাদের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। বুঝেছেন? মনে পড়ছে কতগুলো বললাম, গাঁট গুনুন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীকৃষ্ণের যে কি মাহাত্ম্য, বলরামের কি মাহাত্ম্য নন্দ মহারাজকে জানিয়েছিলেন। পবন সরোবরে পরে পাবন সরোবর হয়েছে। পবন নামে গোপ এই কুণ্ডটা তৈরি করেছেন। বৃন্দাবনে গেলে দেখবেন নন্দগাঁয়ে পবন সরোবর আছে, এখন পাবন সরোবর। তা সমস্ত তীর্থ, হ্যাঁ, যমুনা, কাবেরী, গঙ্গা, নর্মদা, তাপ্তি, হ্যাঁ, ব্রহ্মপুত্র, নদ নদী সবাই এসেছে অক্ষয় তৃতীয়ার দিনে পবিত্র হতে, এই পাবন সরোবরে স্নান করে। আর তার আগের দিন, মানে দুদিন আগে, নন্দ মহারাজ ভগবান কৃষ্ণ আর বলরামকে বলছেন, আমি তো গৃহস্থ, তাই তীর্থ ভ্রমণ করার জন্য প্রয়াগরাজের কাছে যাব। হ্যাঁ, প্রয়াগে ওখানে গঙ্গা যমুনার সঙ্গম স্থলে স্নান করব, স্নান করে
ব্রাহ্মণ ঋষি মুনি যারা আছে তাদেরকে কিছু দান দেব। কানাই বলাই বললেন, বাবা এই দুদিন পরে অক্ষয় তৃতীয়া আছে, ওই দিন যাবেন, খুব ভোরে ভোরে পবন সরোবরে স্নান করে যাবেন। আর নন্দ মহারাজ দেখলেন যে আমার কানাই বলাই যদি ঘুম থেকে উঠে যায় আমায় নিয়ে যেতে কষ্ট হবে, তাই খুব ভোরে এসে স্নান করতে এসেছেন। এসে দেখছে অপূর্ব অপূর্ব সুন্দরী মহিলারা স্নান করছেন এবং উঠে গড়াগড়ি দিচ্ছে, আবার স্নান করছেন, গড়াগড়ি দিচ্ছে, স্নান করছেন। তখন নন্দ মহারাজ দূর থেকে দাঁড়িয়ে অবাক হয়ে দেখলেন একজন পুরুষ ব্রহ্মপুত্র, হ্যাঁ, আর প্রয়াগরাজ। দুজনকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? বলে, আমি প্রয়াগরাজ, তীর্থরাজ প্রয়াগ, আর এই ব্রহ্মপুত্র, আর এই গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা তাপ্তি সব এসেছে। যে কি ব্যাপার না, এই জলে কানাই বলাই তার বাছুরদের নিয়ে খেলা করে, সে এই জল এত পবিত্র হয়েছে। আর আজকে অক্ষয় তৃতীয়ার দিন, এই দিনে আমরা এখানে এসে স্নান করলে আমাদের সমস্ত পাপ সারা বছরের নষ্ট হয়ে যায়। তখন নন্দ মহারাজ চিন্তা করলেন যে আমি যাচ্ছি প্রয়াগরাজে স্নান করতে, তারা আসছে পবিত্রতে এখানে। সেই অক্ষয় তৃতীয়ার দিন ছিল এটা। সেই অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনি গোমাতা সেবা করবেন তারও প্রচুর মাহাত্ম্য, মানে কোনো শুভ কাজ করলেই তার মাহাত্ম্য আছে। হ্যাঁ, এমনকি যদি বসন্ত ঋতু শেষ হয় আর গ্রীষ্ম ঋতু আরম্ভ হয় অক্ষয় তৃতীয়ার দিন। আর সব থেকে বড় মাহাত্ম্য কি, অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগ শুরু হয়, আবার এই অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতা যুগও শুরু হয়। বুঝেছে? এবং একে বলা হয় পরশুরাম জয়ন্তী অক্ষয় তৃতীয়াকে। এরও খুব সুন্দর কাহিনী আছে যে পরশুরাম জয়ন্তী কেন বলা হয়। পরশুরাম জয়ন্তী বলা হয় এই কারণে যে এই কাহিনীটা আছে ভাগবতের নবম স্কন্ধে পঞ্চম অধ্যায়। এই যে নবম স্কন্ধ দেখছেন না, এই নবম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে আছে। হ্যাঁ, একবার মহারাজ গাধী, তার একটি সুন্দরী মেয়ে, তার নাম সত্যবতী। সত্যবতীকে দেখে ঋচিক মুনির খুব ইচ্ছা হয়েছে তাকে বিয়ে করা, কিন্তু গাদিরাজের একবারে ইচ্ছা নেই যে আমার মেয়ের সঙ্গে এই মুনির বিয়ে দিই, খুব ধনী সম্মানিত রাজার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। কিন্তু মুনি বলেছে বিয়ে করব, যদি না দেয় অভিশাপ দিতে পারে। সেই জন্য গাদি রাজা বললেন যে মুনিবর, আপনি যখন আমার মেয়েকে বিয়ে করবেন তো দক্ষিণা স্বরূপ আপনাকে 1000 ঘোড়া দিতে হবে, যার বাম কান বা ডাম কান শ্যাম বর্ণ থাকবে। তা ঋষি মুনি যোগ বলে বরুণদেবের কাছে গেলেন, গিয়ে বরুণদেবকে বললেন যে আমার 1000 ঘোড়া চাই, ডান কান বা বাম কান শ্যাম বর্ণ। বরুণদেবের কাছে কোনো অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে নিয়ে এসেছেন। এখন গাদি রাজা সমস্যায় পড়ে গেছেন, বলে ঠিক আছে আমার মেয়েকে বিয়ে দেবো। বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পরে যেমন মেয়েরা সন্তান আশা করে, তাই সত্যবতী স্বামীর কাছে সন্তান আশা করলেন। বলে ঠিক আছে, আগামীকাল আমি যজ্ঞ করে, হ্যাঁ, যজ্ঞের মাধ্যমে যে পায়েস উঠবে সেই পায়েস তুমি গ্রহণ করলে তুমি সন্তান পাবে। তখন এই সত্যবতীর মা জানতে পেরে, সত্যবতীর আর কোনো ভাই ছিল না, সেই জন্য ওর মায়ের ইচ্ছা যাতে আমার একটা সন্তান হয়, পুত্র সন্তান, জামাই তো বড় ঋষি হলে করতে পারে, তাই 2টো পায়েসের ভাণ্ড করেছে। এখন সত্যবতীর মা সত্যবতীকে বলছেন, মেয়েকে যেমন ভাবে সম্বোধন করে বলছেন যে মা সত্যবতী, জামাই তো তোমার জন্য পায়েস দিয়েছে, আমার জন্য পায়েস দিয়েছে, তা জামাই তোমার পায়েসটা বোধহয় শক্তিশালী দিয়েছে, আমারটা বোধহয় কম দিয়েছে, তাই 2টো পাল্টে বদল করে দিই, তোমার ভাই তো হবে।
বলে ঠিক আছে মা, করে দিয়েছে। কয়েকদিন বাদে যখন জানিয়েছে ঋষিমুনিকে, ঋষিমুনি বলছেন দেখো তোমার মা হচ্ছে ক্ষত্রিয়া, হ্যাঁ, রাজা স্ত্রী, আর তুমি হচ্ছে ব্রাহ্মণের স্ত্রী, তাই তোমার সন্তান ব্রাহ্মণ গুণ সম্পন্ন হবে, আমি বানিয়েছি, আর ওনার সন্তান ক্ষত্রিয় হবে। তখন খুব কান্না করছেন, বলেন ঠিক আছে, তুমি যদি চাইছো যে আমার পুত্র এরকম ক্ষত্রিয় হলে খুব ক্রোধান্বিত হবে, চাই না ব্রাহ্মণ চাই, হলেও পরে কিন্তু তোমার ছেলে নাতিকে ক্ষত্রিয় হতে হবে। বলেন ঠিক আছে। তাই সত্যবতীর ছেলে হলো যমদগ্নি, আর যমদগ্নির ছেলে হলো পরশুরাম। এই পরশুরাম জয়ন্তী এই জন্য বলা হয়। হ্যাঁ, ওই জন্য এত মাহাত্ম আছে। মহারাজ যুধিষ্ঠির যখন বনে গিয়েছিলেন তখন তার সঙ্গে বহু মুনি ঋষিরা গিয়েছিলেন, তাই তাদের আহারের কি করে বন্দোবস্ত করবেন, তাই কুলগুরু ধৌম ঋষি বললেন যে এক কাজ করুন, আপনি সূর্যদেবের উপাসনা করুন। তাই সূর্যদেবের উপাসনা করার পরে, হ্যাঁ, ধৌম ঋষির নেতৃত্বে তখন সূর্যদেব সন্তুষ্ট হয়ে অক্ষয় পাত্র দিয়েছিলেন, আর সেই অক্ষয় পাত্রটা যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীকে দান করেছিলেন। দ্রৌপদী যতক্ষণ না খাবে ততক্ষণ যতজন অতিথি আসবে সবাইকে খেতে দিতে পারবে। অক্ষয় পাত্র সবসময় পূর্ণ থাকে, বিভিন্ন সবজি, বিভিন্ন অন্ন, বিভিন্ন মিষ্টান্ন দিয়ে একদম পূর্ণ থাকে। কিন্তু দ্রৌপদী গ্রহণ করার পরে হবে না। একবার দুর্বাসা মুনি দুর্যোধনের প্ররোচনায় এসেছিলেন পরীক্ষা করতে, তো ভগবান কৃষ্ণকে দ্রৌপদী প্রার্থনা করলেন যে অক্ষয় পাত্র তো আমি খেয়ে নিয়েছি, অক্ষয় পাত্র তো আর কিছু নাই। তখন ভগবান কৃষ্ণ বললেন তুমি যখন ডেকেছো আমাকে, ভক্তের উপকার তো সবসময় আমি করি, তাই একটা দানা অন্ন খেয়ে আর জল খেয়ে এমন ঢেকুর তুললেন 10,000 শিষ্য সব যমুনার তীরে গড়াগড়ি দিয়ে পালিয়ে গেছে। তাহলে এই অক্ষয় পাত্র পেয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে। আরো অনেক আছে কাহিনী। যদি বিশাখাপত্তনম, ওখান থেকে কিছুটা দূরে সীমাচল বলে আছে, ওখানে নরসিংহদেবকে পুরা চন্দন দিয়ে ঢাকা থাকে, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে পুরা চন্দনকে আলাদা করা হয়। 48 কিলো মানে চন্দন থাকে, মানে প্রতিদিন লেপন করতে করতে। ওই দিন ওনার ওই হাঁটু থেকে ওই পর্যন্ত পুরা দর্শন হয়। হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়ার দিনে, বুঝেছেন? সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনটা অত্যন্ত মাহাত্মপূর্ণ দিন। সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে প্রচুর মানুষ বহু শুভ কাজ করে। কেন, বছরে 4টে দিন কোনো তিথি নক্ষত্র নেই, বুঝেছেন? কোনো যোগ নেই যে মহেন্দ্র যোগ, এই যোগ কোনো কিছু নেই, অমৃত যোগ কিছু নাই। বিজয়া দশমীর দিন, বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, আর অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে প্রচুর মানুষ দান করে। অক্ষয় তৃতীয়ার দিনে নতুন খাতা করে, দোকান পূজা করে অনেকে। তা ওই দিন প্রচুর মানুষ আমাদের কাছ থেকে গীতা নিয়ে ওই বড় বড় কাস্টমারদের গীতা দেন অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে। অনেক মানুষ, কেন ছোট গীতা দিলে কি হবে, ও পড়ে না। মেন কাস্টমারকে আপনি 5টা 10টা 11টা এরকম করে রাখুন, আর গীতার দাম বেশি না, 270 টাকা দাম। এরকম খুব সুন্দর একদম বাংলা ভাষায়, হ্যাঁ, এরকম সম্পূর্ণ গীতা পাচ্ছেন আপনি। হ্যাঁ, 270 টাকা। অনেকে দান করেন, 3টে গীতা দান করলে কত, 810 টাকা। 5টা গীতা দান করলে 1350 টাকা। এবার কেউ যে যেমন পারে, দানের ব্যাপারটা নিজের ব্যাপার। নিজের যতটা সামর্থ্য, যতটা ভক্তি, ততটা দান করবেন। আপনার আত্মীয় স্বজন পরিজনকে দান করতে পারেন, আমাদেরকে দান করতে পারেন, আপনার ব্যাপার। হ্যাঁ, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে
ওই বই না, আগে থাকতে নিয়ে সবাই কিনে রাখে, অক্ষয় তৃতীয়ার দিন দান করে। আমাদেরকে দিলে আমরা অক্ষয় তৃতীয়ার দিনে দান করি না, পরে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে আপনার গীতা দান করি এবং পরে আপনাকে জানিয়ে দিই। হ্যাঁ, একটা দুটো দিলে জানাই, যারা বেশি দেয় তাদেরকে আমি জানিয়ে দিই যে আপনার গীতা এইভাবে দান হয়েছে। বুঝেছেন? যারা মনে করুন 21টা, 31টা, 51টা পূর্ণ সংখ্যা 108টা দান করে, তাদেরকে জানিয়ে দিই যে আপনার গীতাটা এইভাবে দান হয়েছে, ছবি তুলে পাঠাই। তাহলে অক্ষয় তৃতীয়ার দিনে অনেক মাহাত্ম্য শুনলেন। হ্যাঁ, আরো কিছু মাহাত্ম্য আছে। ও, অক্ষয় তৃতীয়ার দিনে নৌকা বিহার শুরু হয়। মানসী গঙ্গাতে কৃষ্ণ গোপিকাদের নিয়ে নৌকা বিহার করেছিলেন। হ্যাঁ, তাই আমাদের মায়াপুরে তো নৌকা বিহার হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। হ্যাঁ, কয়েকদিন হয়। সেই জন্য অক্ষয় তৃতীয়া। এখন প্রশ্ন আসছে, প্রভু আমি কিভাবে পালন করব, তাই না? অনেক তো বললাম, অত শোনার থেকে কিভাবে অক্ষয় তৃতীয়ার দিনে পুরীতে নরেন্দ্র সরোবরেও এই নৌকা বিহার হয়, আমরা টিভির মাধ্যমে দেখতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু বাড়িতে কিভাবে পালন করবেন? স্নানের প্রচুর মাহাত্ম্য আছে অক্ষয় তৃতীয়ার দিনে। ওই জন্য খুব ভোরে উঠে, যদি পবিত্র নদী থাকে সেখানে স্নান করলেন, যদি বলেন পবিত্র নদী নেই তাহলে বাথরুমেতেই গঙ্গা 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 বলে স্নান করবেন। 100 যোজন মানে 800 মাইল দূরে গঙ্গা থাকলেও আপনি কৃপা পেয়ে যাবেন। হ্যাঁ, স্নান করে ধোয়া বস্ত্র পরলেন। হ্যাঁ, আর অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণু পূজার খুব গুরুত্ব দিয়েছেন। রাধা কৃষ্ণ, গোপাল, গৌরনিতাই, জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানীর, গৌরনিতায়ের, লক্ষ্মীনারায়ণের, বিষ্ণু তত্ত্বের পূজা মাহাত্ম্য খুব। তাহলে ঘুম থেকে উঠলেন, গঙ্গা গঙ্গায় স্নান করলেন, ধোয়া বস্ত্র পরলেন, ভগবানকে জাগালেন, দিয়ে ধূপ দীপ একটু ফুল দিলেন। আর হরিনামের মাহাত্ম্য তো আপনাকে আর বলার শেষ নেই। হ্যাঁ, কোটি কোটি গুণ লাভ হরিনাম করা। হ্যাঁ, মহাপ্রভু তো খুব প্রসন্ন হন, কৃষ্ণচন্দ্র ভগবান খুব প্রসন্ন হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে বলছেন প্রভু তিলক 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 কণ্ঠিমালা পরবো। হ্যাঁ, পড়ুন। হ্যাঁ, তিলক কণ্ঠিমালা আমাদের একটা সেট বেরিয়েছে, 500 টাকা, একবারে গঙ্গা জল সমেত, জবমেলা জবাবে এক গীতা, সব কিছু পাবেন। ফোনে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, সব বলে দেবে। হ্যাঁ, নিতে পারেন, ওটা দান করতে পারেন। আর গীতা মানে ভাগবতের সঙ্গে 450 টাকার বই ফ্রি পাবেন, আর চৈতন্যের সঙ্গে 300 টাকার বই ফ্রি পাবেন, আপনার পছন্দ মতো বই পাবেন। হ্যাঁ, আর অক্ষয় তৃতীয়ার দিনে সবথেকে বড় জিনিস কি, আপনি সংকল্প করলে লাভ। হ্যাঁ, আগের বছর অনেকে সংকল্প করে রেখেছিল যে আমি কমলাপতি প্রভুর হাত থেকে নেবই গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত। হ্যাঁ, অনেকজন অনেককে বললেও, অনেকে ভক্ত তৈরি করলে বলে না প্রভু আমি কথা দিয়েছি অক্ষয় তৃতীয়ার দিন প্রভুর হাত থেকে নেবো, প্রভুর হাত থেকে নেবো, ওটা বলবেন না। তো বলে অনেকে না করলেও নিয়েছেন। হ্যাঁ, সংকল্প করে গেছে। অক্ষয় তৃতীয়ার দিন সংকল্প খুব গুরুত্বপূর্ণ। ভগবানের সেবা করব, সংকল্প করুন। হ্যাঁ, যে ভগবানের আমি একটা ধূপকাঠি দেবো, পূজা করব, হরিনাম করব, সংকল্প করব। আর হরিনাম করলেন, গীতা পড়লেন। আর ওই দিন প্রসাদ খাওয়া সব থেকে ভালো। নিরামিষ তো খেতেই হবে, কিন্তু নিরামিষ পাত্রে আপনি তো এমনিতে খান যেটা, সেটাই লাগিয়ে ভোগ লাগিয়ে ওই দিন গ্রহণ করলেন। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিনে মনে করলে আপনি আপনার বন্ধু বান্ধবদের কয়েকজনকে গীতা দান করলেন, বা গীতা দান করবো বলে সংকল্প নিলেন, একটু বৈষ্ণব সেবা দিলেন, বা বাড়িতেই আপনি হরিনাম করলেন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। হ্যাঁ, রান্না করলেন, যা কাজ করবেন সব অক্ষয়। কিন্তু রাগ করলেও অক্ষয় থেকে যায়, খারাপ কাজ করলেও অক্ষয় থেকে যায়। হ্যাঁ, সেই জন্য যতটা পারবেন
চেতনা ভাব রেখে করবেন, আর ওই দিন বেশি ঝামেলা আসার চেষ্টা হবে, বেশির আগে হয়ে যাবে। অনেকে যেদিন ভালো কাজ করো বলে না, ওই দিন বেশি দেখবেন চলে আসে। ওই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যে প্রভু অক্ষয় তৃতীয়ার দিন যেন আমি ভালো করে থাকি, রাগ টাগ না করি, কারো ঝগড়া না করি, কারো ক্ষতি না করি, কোনো খারাপ কাজ অসৎ চিন্তা না করি। হ্যাঁ, বুঝলেন? মনে মনে অসৎ চিন্তা চলে আসে, অসুবিধা নেই, বাস্তবে না করলেই হলো। বুঝেছেন? এই অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম শাস্ত্রে উল্লেখ করেছেন। হ্যাঁ, সেই জন্য অক্ষয় তৃতীয়া পালন করবেন। এইবারে অক্ষয় তৃতীয়া পড়েছে বৈশাখ মাসে 27 তারিখ। হ্যাঁ, আমি আগে বললাম, এখন আরেকবার বলে দিই। হ্যাঁ, বৈশাখ মাসে 27 তারিখে পড়েছে, 10ই মে ইংরাজির শুক্রবার। হ্যাঁ, ঠিক আছে। এই বৎসর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া কে অক্ষয় তৃতীয়া যে পড়ে, সেটা পড়েছে বৈশাখ মাসের 27 তারিখে ইংরাজির 10ই মে শুক্রবার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, খুব ভালো করে পালন করুন, খুব আনন্দ পাবেন। মানব জীবনকে সত্যি করে যদি আমরা সার্থক করতে চাই, তাহলে এই সকল তিথিগুলো আমাদেরকে খুব সুন্দর করে পালন করা উচিত। একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে টাকা বা অর্থ আপনাকে নরকে নিয়ে যেতে পারে, কিন্তু সেই অর্থ বা টাকা যখন আপনি দান করবেন, সেই টাকা বা অর্থ আপনাকে ঊর্ধ্বমুখী করতে পারে। বুঝেছেন? সেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে। অন্য দিন করলেও কৃপা পাবেন, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ কৃপা। হ্যাঁ, সেই জন্যে আমি করজোড়ে অনুরোধ করব, সকলে ভক্তি দিয়ে সুন্দরভাবে এই অক্ষয় তৃতীয়া পালন করুন। এই অক্ষয় তৃতীয়া পালনের কোনো সূচি অসুচি কোনো কিছু নেই, সবাই শ্রদ্ধার সঙ্গে অক্ষয় তৃতীয়া পালন করতে পারবে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।